আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, মদিনা এগ্রো ফার্মাতে চলে আসলাম আজ আমরা। তো এখানে মদিনার এগ্রো ফার্মার পরিচালক মোহাম্মদ আবু হানিফ ভাই। তো আজকে ওনার কাছ থেকে আমরা মদিনা এগ্রোর তথ্য জানবো। নতুন ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও আপনারা দেখবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন আমরা দেখি আবু হানিফ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনার ভাই? দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘ 7-8 বছর সৌদি আরবে ছিলাম। তো সৌদি আরবে আইসা বলছি, এখন আমার একটা ছোট পরিসরে একটা খামার শুরু করছি। এই খামারে আসলে আগে যেভাবে ভাবতাম যে জিনিসটা আসলে সহজ, জিনিসটা আসলে অনেক পরিশ্রমের কাজ। তা আমি ইনশাল্লাহ করতেছি, কষ্ট করতেছি, সবার কাছে দোয়া চাই। আর আমি যাতে সফল হইতে পারি। আমার যে মদিনা এগ্রো ফার্ম চ্যানেলটা আছে, সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আচ্ছা, আবু হানিফ ভাইয়ের কাছ থেকে আমরা একটা বিষয় জানি। তো আপনি সৌদি আরব প্রবাসী থেকে আসার পরে এই ফার্ম মদিনা এগ্রো ফার্ম শুরু করছেন। জি। তো এখানে গরুর সংখ্যা কতটা আছে? গরু আমার প্রথমে ছিল 8-10টা ছিল, পরে আবার ঈদে বিক্রি করে দিছি, এখন 7-8টা আছে আর কি। 7-8টা আছে। 7-8টা আছে। তো এগুলা কি আপনার দুধের গাভী? জি, এগুলো দুধের গাভী। বড় গাভী এটা, এই যে বাছুর। সবচেয়ে বড় গাভীটা কি এটা ভাই? হ্যাঁ, সবচেয়ে সবচেয়ে বড় হলো এটা। এটা আবার ওইটা বাচ্চা দিছে। বাচ্চা তো দিছে। এটা কি দুধ দহন করবেন এখন? হ্যাঁ, এখন আমি দুধ দহন করবো আর কি। আচ্ছা, এখানে দেখতেছি আমরা দুধ পড়তেছে এটা এটা। দুধ দিছে, তো এই জন্য দুধ পড়তেছে আর কি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা দেখবো কিভাবে আমাদের এই সৌদি প্রবাসী মদিনা এগ্রো ফার্মার পরিচালক নিজেই পরিচালনা করে, নিজেই গরুর সেবা যত্ন করেন। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। প্রথমেই আমরা দেখতে পাইতাছি আসলে ভাই, আলেমুলামা বা দিনদার মানুষের কাছ থেকে আমরা যদি দুধ সংগ্রহ করি, দুধটাও আমরা পাবো পাক পবিত্র নির্ভেজাল। তো আমরা প্রথমেই দেখলাম যে মাশাল্লাহ গরুর স্তনগুলি ভালোভাবে ধুয়ে নিয়েছে। এরপর এটা কি ভাই? সরিষার তেল। আচ্ছা, সরিষার তেল দিলে এমনি একটু সহজ হয়। মাশাল্লাহ দুধ দেওয়া শুরু করে দিয়েছে। তো এটা প্রতিদিন কত লিটার দুধ দেয় ভাই? আপনার বাছুর খায় এমনি 7-8 কেজি হয় আর কি। আবার কি গাছ এখন তো বন্যা, চারিদিকে বন্যা, তো গাছের সংখ্যা কম, দুধ বেশি খাওয়ানো লাগে, খরচা অনেক বেশি। আচ্ছা, অনেক বেশি, ঠিক আছে করছে। তো আপনার দুধেরও একটা জনপ্রিয়তা আছে দেখলাম যতটুকু বাজারে। হ্যাঁ, ইনশাল্লাহ। বাজারে দুধ নিয়ে গেলে আপনার পাইকারি নিয়ে যায়, এমনি কাস্টমার আছে হেরার, এমনি বলে হেরাও নিয়ে যায়। মাশাল্লাহ দ্রুত গতিতে চলতেছে দুধ দহন করা। দিকে বাছুর আসলে আমরা একটা সময় দেখলাম দেশি গাভীর বাছুর বাচ্চাকে দিয়ে গরু করতে হবে। এখন আধুনিকতার ছোঁয়ায় তার প্রয়োজন নেই। দুধ আপনি রান্না করতেছে, দুধের ভাত বেশিটা আপনি রান্না করবেন। পরিশ্রম অনেক বেশি ভাই, পরিশ্রম, বহুত পরিশ্রম। এই সকালবেলা ফজর নামাজ পড়ে কাজে লাগলে 9টা 10টা বাজে, আবার
মনে করেন যে এই যে দুধ দই আবার বাজারে যাইতে হইব, দুধ নিয়ে খুব পরিশ্রম। পরিশ্রম আছে। বিদেশ বিদেশের জীবনটা আছে, টাকা আছে, শান্তি নাই। শান্তি নাই, পরিবার পরিজনের নিয়ে যাইতে একা একা তাড়া লাগে। মানে পরিশ্রম বেশি হইলেও শান্তি আছে। সবাই একসাথে তাই, বাপ মা নিয়ে, বউ বাচ্চা সবাই একসাথে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা দেখতে পাইতেছি সৌদি আরব প্রবাসী আবু হানিফ ভাই মদিনা এগ্রো। তো ওনার সংক্ষিপ্ত জীবন এই বিষয়ে জানলাম। বিদেশে জীবন অত্যন্ত কষ্টের জীবন। তো ওইখানে টাকা আছে কিন্তু আসলে মানসিক যে সুখ এবং শান্তি ওইটা নাই। আবার বিদেশ থেকে দেশে এসা অত্যন্ত পরিশ্রমের কাজ এই মদিনা এগ্রো, গরু গাভীকে ঘাস খাওয়ানো, গোসল করানো, বিভিন্ন কাজ। তো এখানে যতটুকু জানতে পারলাম, আসলে দেশে কষ্ট থাকলেও পরিবার পরিজন যখন পাশে থাকে এই কষ্টটা কষ্ট মনে হয় না। সতর্কতার সাথে কাজ করা লাগে। আসলে অত্যন্ত সতর্কতার সাথেই গাভী দহন করা হইতেছে। এবং আপনারা জানেন যে এই 20 লিটার এই বালতির মাঝে যদি গাভী ভরপুর দুধ দেওয়ার পরে 1 ফোঁটা ছানা পড়ে, দুধ কিন্তু সবটাই নষ্ট হয়ে যায়। তো এই দিক থেকে আমরা দেখতেছি খুব সতর্কতার সাথেই গাভীকে দহন করা হইতেছে, দুধ দইতেছে। তো ভাই, আপনি দেখছি এক হাতে দন, 2 হাতে দন, হাতে কি পরিশ্রম লাগে না? হ্যাঁ, পরিশ্রম লাগে। আমি তো নতুন নতুন তো, আচ্ছা, নতুন নতুন এই জন্য মানে হাতে এই যে আঙ্গুল আটা বাইন্ধে লাগে। টাকা এই লাগবে। জন্য মনে করেন যে আমি আগে তো আমার আম্মা দইতো, এখন ওনার সুস্থ, আমি নিজেই দেওয়া আর কি। আচ্ছা, যাই হোক, নিজের কাজ মিলেমিশে করতে হইব। সবার কাছে দোয়া চাই, আমি যেন সফল হইতে পারি। পরিশ্রম করতেছি, আল্লাহ যেন আমার সফল করে, সবার কাছে দোয়া চাই। যাই হোক, প্রিয় ভিউয়ার্স, আপনারা সকলের কাছে অনুরোধ থাকবে, বিনীত অনুরোধ এটাই যে মদিনা এগ্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা এই প্রবাসী আবু হানিফ ভাইকে সহযোগিতা উৎসাহ দিবেন, পাশাপাশি আপনারা পরামর্শ দিবেন যাতে করে এই ফার্মা নিয়ে মদিনা এগ্রো এই ফার্ম নিয়ে যাতে আবু হানিফ ভাই সামনে অগ্রসর হইতে পারে, সফলতার মুখ দেখতে পারে। সবাই দোয়া করবেন। আর এই চ্যানেলে আপনারা রেগুলারলি ইসলামিক ভিডিও সহ শিক্ষণীয় ভিডিও পাবেন। তো আজকের মতো আমরা ভিডিও এখানে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, সবাই আমার জন্য দোয়া করবেন।